সংস্কৃতি, এটা ইসলামী সংস্কৃতি নয়। আপনি একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে বাচ্চার যদি এই জন্মদিবস পালন করতে হয় এই তারিখে না করোকা, যে কোনো দিন করোকা, আপনি গরিব মিসকিনকে কিছু সৎকা করতে পারেন, আল্লাহর ইবাদত করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, আপনি বহুত বালা বালা রোজা 2টা রাখিয়া 3টা রাখিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহর দরবারে দোয়া করতে পারেন যে ইয়া আল্লাহ আমারে বহুত বড় নিয়ামত দিছো, আমারে আওলাদ দিছো, ইয়া আল্লাহ আমার বাচ্চার দুনিয়া আখিরাতরে উজালা করে দিও, ইয়া আল্লাহ আমার এই বাচ্চারে দুনিয়ার এই দেশের শ্রেষ্ঠ মানুষ বানাও ইত্যাদি আপনি দোয়া করতে পারেন। হ্যাপি বার্থডে টু ইউ হইয়া কেক কাটিয়া কোনো ফায়দা নাই, বরং এটাই ওইটা হইতে পারে আল্লাহর নাফরমানি কাম, আল্লাহ নারাজ হইয়া আপনার বাচ্চার দুর্গতি ঘটিতে পারে। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত কামও না গিয়া আরও অনেক অপসংস্কৃতি কুসংস্কৃতি আছে যেগুলো আমার খোয়ার সময় নাই। আমরা দেশে ভার হয়েছে একদল নাস্তিক মুরতাদরা এগুলো আনতেছে, পাশ্চাত্য এবং বিজাতীয় সংস্কৃতি ইত্যাদি থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবা। প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি হুজুরে পাক ইসলামে সর্বোত্তম আদর্শ আমরা দিয়া গেছেন, খেনে আমরা বিজাতীয় এবং পাশ্চাত্য আদর্শ গ্রহণ করবো। আমরাই তো সবচেয়ে আসল, আমরাটাই তো সবচেয়ে উন্নত। যেমন আমরা সালাম করি মানুষরে, একটা দোয়া দেই আসসালামু আলাইকুম কই, যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর দয়া বর্ষিত হোক, কত সুন্দর একটা দোয়া করি। আমি পাশ্চাত্য সংস্কৃতিতে যদি সালাম করি, দুনিয়ার সব মুসলমানের সালাম একজাত সালাম, বিভিন্ন দেশভিত্তিক সালাম আছে, জাপানি সালাম, চাইনিজ সালাম, পাশ্চাত্য ওয়েস্টার্ন সালাম অর্থাৎ ইউরোপিয়ান সালাম আছে, আফ্রিকার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সালাম আছে। সমস্ত দুনিয়ার মুসলমানদের সালাম কিন্তু এক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের ক্ষেত্রে একটা কথা কইয়া দিই, এটা বহুত বড় একটা দোয়া। সালাম করা সুন্নত, জবাব দেওয়া বহুত শক্তিশালী ব্যাপার, ওয়াজিব, এবং জবাবটা আরও একটু বেশি করে দেওয়া সুন্নত। আমার এখানে কইল আসসালামু আলাইকুম, সুন্নত মোতাবেক আমি জবাব দিতে দিতাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, এক শব্দ আরও বাড়াইয়া দিতাম। কিন্তু সালাম, আমার মতো বহুত মানুষ আছে লম্বা সালামের অর্থও জানে না, উত্তরও দেওয়া জানে না। ওখানে আমি যদি মিয়াসা বইয়া বেটারে বেশ লম্বা সালাম দি দিই, আমার মতো এখন মানুষের আজান্ডা মানুষের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু মাগফিরাতু আরও আছে বহুত তাইবা, আমারও মুখস্থ নাই। তো আমি তো সুন্নত আদায় করলাম, ই বেটায় তো জবাব দিতে পারতো না, ওয়াজিব তার গর্দনাত রইল। এর লাগি এটা মিয়াসাবগিরি না দেখাই একটা বুঝিয়া সালাম করা উচিত মানুষরে। নিজের ফরেজগারি দেখাইতে গিয়ে আরো বেটারে বিপদ হলাই থাকে। ইসলাম তো ইয়ের ধর্ম নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নামাজের আরও ফায়দা দেখুন। বছরে একবার আমরা দোয়া দিবস পালন করাই, আমরা বাচ্চাইন করি জীবাণুমুক্ত থাকার লাগে স্কুল বালা, এটা বালা খাম, এটা বাদ নাই। আমি যদি নমাজি হয়ে যাই তাহলে তো এটা আমার লাগেন না। বছরে একবার নয়, আমি ডেইলি 5 বার শুধু কবজা পর্যন্ত ধুইতাম নয়, শনি পর্যন্ত হাত ধুইম, বর্তমান মতো ফাও ধুইম, সমস্ত মুখ ধুইম ডেইলি 5 বার। মুখর ভিতর ধুইম, নাকর ভিতর ওয়াশ করমু, মাথা ওয়াশ করমু, গর্দনা ওয়াশ করমু, একেবারে টোটাল আমি পরিচ্ছন্ন এবং 100% জীবাণুমুক্ত ডেইলি 5 বার হইতাম পারি আমি যদি নমাজ পড়ি অজুর মাধ্যমে। মেডিকেল সায়েন্স মোতাবেক আমরা যে অজু করি পানি দিয়া, শীতল পানি দিয়া, এটা আজানো ডিস্টার্ব হয়ে যাব, অনন মুসিদ আজান নেই, এটা 1 মিনিট। নমাজ সম্পর্কে বহুত লম্বা কথা আছে। মাথা উঁচা করি, আমরা যে রক্ত আছে ব্লাডও প্রেশার আছে, হাই হয় লো হয়, নিচে দিলে আমি উপরে দিয়ে উঠে। মেডিকেল সায়েন্স মোতাবেক এই ঠান্ডা পানির অজুতে বিশেষ করে গর্দনা মুছা করার কারণে মানুষের রক্তের চাপটা হাই এবং লত্তাকে যথেষ্ট পরিমাণ নর্মাল রাখে, স্বাভাবিক রাখে। এটা পাইলা এই ফায়দা, এবার জীবাণুমুক্ত হইলা। এবং সবচেয়ে বড় ঔষধ, এটাই শেষ কথা, ওয়াজও শেষ করিলিম কেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। অশান্তি রোগের, পেরেশানি রোগের কোনো ঔষধ নাই কোনো ধর্মে, কোনো মেডিকেল সায়েন্সে। একমাত্র মুসলমান জাতির লাগি হুজুরে পাক ইসলামে অশান্তি রোগের ঔষধ আল্লাহ দিছেন, নবীজির জরিয়ায় আমরা পাইছি নমাজ। নমাজে মানুষের অশান্তি দূর করে।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি।